হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ক্লাস 4-এর উইংস যে বইটি রয়েছে সেই উইংস বইয়ের পার্ট 3-এর 158 এবং 159 পৃষ্ঠায় যে পড়াগুলি রয়েছে সেগুলি পড়ব, শিখব এবং তার সাথে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি সলভ করব। তো চলো শুরু করছি। দেখো প্রথমেই অ্যাক্টিভিটি 11 কি বলেছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার। 5টি বাক্য লেখো তুমি ভবিষ্যতে কি হতে চাও সে ব্যাপারে। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোকে ইউজ করতে বলেছে। তো দেখো আমি কি লিখেছি, আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। আমি একজন শিক্ষক হতে চাই। হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব। তো এখানে আমি 5টি সেন্টেন্স লিখে নিয়েছি, তোমরা দেখে নাও কী কী। দিস ইজ এ নোবেল প্রফেশন। আই উইল সার্ভ দ্য সোসাইটি। আই উইল হেল্প পোর চিলড্রেন। I shall teach them free of cost. I think that they will be benefited by this. তো তোমরা এভাবে লিখতে পারো, বা কেউ যদি ডক্টর হতে চাও তো এখানে ডক্টর লিখে সে ব্যাপারে কিছু লিখতে পারো যে কেন তোমরা ডক্টর হতে চাও। তো এভাবে যার যেটা পছন্দ সেটা লিখতে পারো। এরপর কি বলেছে, সেলফ চেক। লেটস রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটা পড়তে বলেছে, তারপর পরের পৃষ্ঠাতে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলির অ্যান্সার করতে বলেছে। তো দেখো কি বলেছে, রিতা woke আপ লেট টুডে। রিতা আজকে দেরিতে ঘুম থেকে উঠেছে। লাস্ট ইভিনিং শি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি। গতকাল সন্ধ্যায় রিতা একটি বার্থডে পার্টিতে গিয়েছিল, জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। She was worried as she would be late for school. সে খুব চিন্তিত ছিল যে সে হয়তো আজকে স্কুলে লেটে পৌঁছবে। She hurriedly মানে তাড়াহুড়ো করে, she hurriedly ran to the bus stop to catch the bus. সে তাড়াহুড়ো করে বাস স্টপে গেল বাস ধরার জন্য। She boarded a bus and reached the school. সে একটি বাস ধরলো এবং স্কুলে পৌঁছলো। She asked for her teacher's permission to enter the classroom. Permission মানে অনুমতি। তো সে তার শিক্ষকের অনুমতি নিল যে ক্লাসরুমে প্রবেশের জন্য। The teacher allowed her in. শিক্ষক তাকে ভেতরে ঢোকার জন্য অনুমতি দিল, পারমিশন দিল। She told them about the annual function which was going to happen in December. তো সি মানে যে টিচার ছিল, তার মানে একজন মেয়ে, মানে শিক্ষিকা ছিলেন। তো সেই শিক্ষিকা বলছিলেন যে ডিসেম্বর মাসে স্কুলে একটা অ্যানুয়াল ফাংশন হবে, সে ব্যাপারে বলছিলেন। She enlisted Rita's name as a participant in the play which would be part of the function. তিনি মানে শিক্ষিকা মহাশয়া রিতার নাম যে স্কুলে একটি নাটক অনুষ্ঠিত হবে সেই ফাংশানে, সেটার জন্য রিতার নাম নথিভুক্ত করলেন। এরপর আমরা দেখে নেব যে পরের পৃষ্ঠায় কি কি প্রশ্ন রয়েছে। দেখো 159 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 1 রয়েছে, কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর লেখো। হোয়াই ডিড রিতা ওয়েক আপ লেট। রিতা কেন ঘুম থেকে উঠেছিল? আমরা কিন্তু এটা প্যাসেজে পড়েছি যে রিতা ঘুম থেকে উঠেছিল কারণ রিতা একটি বার্থডে পার্টিতে গিয়েছিল, তাই তো? তাহলে সেটাই লিখব যে রিতা ওয়েক আপ লেট বিকজ দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, বিকজ লাস্ট ইভিনিং শি হ্যাড গন টু অ্যাটেন্ড আ বার্থডে পার্টি। ঠিক আছে, তাহলে বাকি অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখে নেবে। এ নাম্বার আমি দিয়ে দিলাম। দেখো প্রথমে লিখবে রিতা ওয়েক আপ লেট বিকজ, তারপর বাকি অ্যান্সারটা কিন্তু আমরা আগের পেজ থেকে এই যে মার্ক করে দিয়েছি, এখান থেকে লিখে নেবে। এরপর দেখো বি নাম্বার কি বলেছে, হোয়াই ডিড রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ। রিতা কেন খুব তাড়াহুড়ো করে মানে দৌড়ে গিয়েছিল, তাড়াহুড়ো করে কেন বাস স্টপে গিয়েছিল? বাস ধরার জন্য, তাই তো? তাহলে কি হবে, রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ, তাই তো? টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস। তো এটা আমি লিখে দিচ্ছি, রিতা রান হারিডলি
to the bus stop to catch the bus. To catch the bus. এরপর দেখো সি নাম্বারে কি বলেছে, হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস। টিচার স্টুডেন্টসদেরকে কি বলছিল যে ডিসেম্বরে একটা অ্যানুয়াল প্রোগ্রাম হবে সেটাই বলছিল, তাই তো? তাহলে কি লিখবে, দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস, এটাও আমরা পুরোটা লিখছি না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিটা কি হবে। দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস, দেখো আগের পৃষ্ঠায় কি বলেছে, টেল দ্য স্টুডেন্টস, এই যে অ্যাবাউট থেকে হবে, অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন হুইচ ওয়াজ গোয়িং টু হ্যাপেন ইন ডিসেম্বর। ঠিক আছে, আমি যেটুকু লিখে দিয়েছি সেটার পরে এই অ্যাবাউট থেকে ডিসেম্বর পর্যন্ত লিখতে হবে। এই হলো সি নাম্বার, হয়ে গেল। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। ঠিক আছে, এ নাম্বারে দেখো কি আছে, রিতা ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। রিতা কি সকালে ঘুম থেকে উঠেছিল? না, রিতার কিন্তু উঠতে লেট হয়েছিল, তাই তো? তাহলে এটা হবে ফলস। বি নাম্বার কি বলেছে, রিতা হ্যাড এ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে রিতা একটি বার্থডে পার্টিতে গিয়েছিল আগের দিন। সত্যি, এটা ট্রু হবে। সি নাম্বার, শি গোজ টু স্কুল বাই ট্রেন। সে ট্রেনে করে স্কুলে গিয়েছিল? একেবারেই না, সে গিয়েছিল বাসে করে, তাহলে এটা হলো ফলস। ডি নাম্বার, রিতা রোট হার নেম অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দ্য ডান্স কম্পিটিশন। না, রিতা কিন্তু ডান্স কম্পিটিশনের জন্য তার নাম লেখায়নি, সে নাটকে অংশগ্রহণের জন্য তার নাম নথিভুক্ত করিয়েছিল, তাই তো? তাহলে এটাও হবে ফলস। এরপর অ্যাক্টিভিটি 3 কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। মানে এখানে কিছু লাইন, কিছু সেন্টেন্স দেওয়া আছে যেগুলো ওলট পালট করে দেওয়া আছে ঘটনাগুলো, তো তোমরা পড়লেই এটা বুঝতে পারবে। এই নাম্বারে কি বলেছে, রিতা রিচড দ্য স্কুল বাই বাস। রিতা বাসে করে স্কুলে গিয়েছিল। টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন। টিচার অ্যানুয়াল ফাংশনের ব্যাপারে কথা বলছিল। রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং। রিতা সকালে ঘুম থেকে দেরিতে উঠেছিল। শি টোল্ড হার নেম অ্যাজ আ পার্টিসিপেন্ট। সে তার একজন পার্টিসিপেন্ট হিসেবে তার নাম নথিভুক্ত করার কথা বলছিল। শি র্যান টু দ্য বাস স্টপ। সে দৌড়ে দৌড়ে বাস স্টপে যাচ্ছিল। তো এই স্টোরিটাতে, প্যাসেজটাতে সবার প্রথমে কি হয়েছিল, সবার প্রথমে যেটা হয়েছিল সেটা হলো কি, যে রিতা সকালে দেরিতে ঘুম থেকে উঠেছিল, তাই তো? সবার ফার্স্টে তো ঘুম থেকে উঠবে, রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং, তাহলে এটা হবে 1 নাম্বার। তারপর কি হয়েছিল, তারপর সে দৌড়ে দৌড়ে বাস স্টপে গিয়েছিল বাস ধরার জন্য, তাই তো? তাহলে হবে শি র্যান টু দ্য বাস স্টপ, এটা হচ্ছে 2 নাম্বার। তারপর কি হয়েছিল, তারপর সে বাস ধরে স্কুলে পৌঁছেছিল, তাই তো? বাসে করে স্কুলে পৌঁছেছিল, তাহলে রিতা রিচড দ্য স্কুল বাই বাস, তাহলে এটা হবে 3 নাম্বার। তারপরে কি হয়েছিল, তারপরে হয়েছিল যে টিচার স্কুলে গিয়ে দেখলো যে ক্লাসরুমে ঢোকার পর দেখলো যে টিচার অ্যানুয়াল ফাংশনের ব্যাপারে কথা বলছে, তাহলে এটা হবে 4 নাম্বার। বি নাম্বারটা যেটা বলেছে, টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন। টিচার অ্যানুয়াল ফাংশনের ব্যাপারে তাদেরকে বলছিল, এটা 4 নাম্বার। আর সব শেষে রিতা একজন পার্টিসিপেন্ট হিসেবে তার নামটা লিখিয়েছিল, শি টোল্ড হার নেম অ্যাজ আ পার্টিসিপেন্ট, এটা হলো সব শেষে হয়েছিল, এটা হলো 5 নাম্বার। তো এটাই ছিল রিঅ্যারেঞ্জ আর আজকের পড়া। আশা করি তোমরা পড়াটি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং এই উইংস বুকের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য তোমাদের আমি একটি প্লেলিস্ট ওপেন করেছি, তো আমার চ্যানেলে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা উইংসের সব ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে এবং বাকি ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।